আমরা যে ভিডিওটা আলোচনা করব এটা আমরা ফৌজদারি আদালত সমূহের দণ্ড প্রদানের ক্ষমতা এই বিষয় নিয়ে আমরা এই ভিডিওটা করছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, এটা এমসিকিউ ও রিটেনের জন্য খুবই কাজে দেবে। তো ফৌজদারি আদালত সমূহ দণ্ড প্রদানের ক্ষমতা 31 ধারা অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 31 ধারা 32 ও 33-এর ক ধারায় আলোচনা করা হয়েছে। তবে 31 ধারায় হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতের এবং 32 ধারায় ম্যাজিস্ট্রেট আদালতের এবং বিশেষ ক্ষমতাপ্রাপ্ত বিচারিক ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা 33-এর ক ধারায় আলোচনা করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কী কী বিষয় পেলাম? 31 ধারায় আমরা হচ্ছে কি হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালত, আর 32 ধারা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত, আর বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত বিচারিক ম্যাজিস্ট্রেট তারা দণ্ড প্রদান করতে পারে 33-এর ক ধারায়। এই তিনটি বিষয় আমরা আলোচনা করব। তো ফৌজদারি আদালতের যে বিষয় রয়েছে, যেমন প্রথমে হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আইন অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে। তবে আমরা হাইকোর্ট বিভাগের আইন অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে 31-1 এই কথা বলা আছে, অর্থাৎ 31-1 এই কথাটা বলা হয়েছে। তো এখন আমরা দেখব কি দায়রা আদালত। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন। কোথায় বলা আছে? ফৌজদারি কার্যবিধির 31-2। মৃত্যুদণ্ড হাইকোর্ট বিভাগ কর্তৃক অনুমোদিত হওয়ার পরেই তা কার্যকর হবে। তার মানে দায়রা আদালত আইন অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন। মৃত্যুদণ্ড দিতে পারেন, অবশ্যই পারেন। দণ্ড কার্যকর করতে পারবেন না হাইকোর্টের অনুমোদন ব্যতীত। তো এখন আমরা যে বিষয়টা দেখব, দায়রা জজ দায়রা জজ, যুগ্ম দায়রা জজ কত পর্যন্ত দিতে পারেন? 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন। এটা কোথায় বলা আছে? 31-3। তাহলে 10 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড করতে পারেন, এটা 31-3 ধারায় বলা আছে। এবং আমরা যদি এখন দেখি, আমরা এখানে কি পাইছি? দায়রা জজ পাইছি আর অতিরিক্ত দায়রা জজ পাইছি, আর এখানে এসে কি পেলাম? যুগ্ম দায়রা জজ। আচ্ছা, এখন আমরা দায়রা জজের যে 3টা রয়েছে, যে ওইটা আমরা পেয়ে গেছি, তা ওইটার এখন পড়তে হচ্ছে না। এখন আমরা দেখব চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কী করতে পারেন? 7 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড। এটা কোথায় বলা আছে? 29-এর গ এবং 33-এর কতে বলা আছে। 29-এর গ এবং 33-এর কতে বলা আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ভালো করে মনে রাখতে হবে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর এখানে কি আছে? যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড দিতে পারেন, 29-এর গ এবং 33-এর কতে বলা আছে। এখন আমরা যে বিষয়টা দেখব যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাহলে চিফ এখন ম্যাজিস্ট্রেট হচ্ছে আর দিতে পারে। আচ্ছা, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং কত 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড করতে পারেন। আর বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড করতে পারেন। এটা কোথায় বলা আছে? আচ্ছা, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে 29-এর গ এবং 33-এর কতে, আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে 32-এর 1-এর কতে। আচ্ছা, তো এখন যদি আমরা দেখি যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং বিশেষ ক্ষমতাপ্রাপ্ত। তো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট 5 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন এবং হচ্ছে 10,000 টাকা। দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 3 বছর পর্যন্ত কারাদণ্ড 5,000 টাকা। আর তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 2 বছর পর্যন্ত 2,000 টাকা। তো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দিতে পারেন 32-এর 1-এর ক, আর দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 32-এর 1-এর খ, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 32-এর 1-এর গ। আর বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট 7 বছর পর্যন্ত কারাদণ্ড অর্থদণ্ড, এটা 29-এর গ এবং 33-এর ক। তাহলে আমরা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা 2টা জায়গায় পাচ্ছি, একটা 33-এর ক এবং 29-এর গ। তো এখন আমরা পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। তো এখন আমরা দেখব 31 ধারা হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা। একটু ছক আকারে দেখি যাতে খুব সহজেই বিষয়টা মনে থাকে। আদালতের নাম
যে দণ্ড দিতে পারে, আর এখানে মন্তব্য। হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে, তার বিষয়ে কোনো মন্তব্য নেই। দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে। দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ড দিলে হাইকোর্টের অনুমোদন নিয়ে তা কার্যকর করতে হবে। দেখেন, আমরা অনেক সময় বলে থাকি যে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ কি মৃত্যুদণ্ড আদেশ দিতে পারেন? হ্যাঁ, পারেন, কিন্তু কার্যকর করতে গিয়ে। এখন যুগ্ম দায়রা জজের কথা বলি। যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন। তবে মন্তব্যের ঘরে আমরা কি দেখতেছি? যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড অথবা 10 বছরের অধিক কারাদণ্ড দিতে পারবেন না। কি দুইটা, মৃত্যুদণ্ড এবং 10 বছরের অধিক যদি কোনো দণ্ড দিতে হয়, এই ধরনের দণ্ড যুগ্ম দায়রা জজ দিতে পারবেন না। এখন আমরা যে বিষয়গুলো পড়লাম, আমরা সে বিষয়ে আমরা কয়েকটি এমসিকিউ দেখব। দায়রা জজ প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার পূর্বে অনুমোদন প্রযোজ্য হয়। আপনার মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে কার অনুমোদন প্রযোজ্য হয়? আমরা কিন্তু বলছি যে মৃত্যুদণ্ড কার্যকর করতে গেলে হাইকোর্টের বিভাগের অনুমোদন লাগবে। তাহলে হাইকোর্ট এটা আমরা যদি বলি এই অনুমোদনের বিষয়টা, অর্থাৎ হাইকোর্ট বিভাগ 376 ধারায় মৃত্যুদণ্ড অনুমোদন দিতে পারে। আমরা অত্র আইনের 376 ধারায় আমরা এই বিষয়টা কিন্তু অলরেডি পড়ে আসছি, অন্য ভিডিওতে আপনারা তা পাবেন। হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালত যে সকল দণ্ড দিতে পারে তা ফৌজদারি কার্যবিধির ড্যাশ ধারায় উল্লেখ আছে। আচ্ছা, এখন হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ 31 ধারা অনুযায়ী দণ্ড দিতে পারে। তাহলে হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ 31 ধারা অনুযায়ী দণ্ড দিতে পারে। আর একটা বলি, দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ কি ধরনের দণ্ড দিতে পারে? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আইন অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে। তবে একটা কোশ্চেন আমি বলি যে অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ড আদেশ দিতে পারে কি না? অবশ্যই পারে। আরেকটা কোশ্চেন বলি, যুগ্ম দায়রা জজ 10 বছরের অধিক যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক দণ্ড দেওয়ার আদেশ দিতে পারে কি না? পারে না। তো এই বিষয়গুলো খুবই খেয়াল রাখবেন। এখন যদি আমরা দেখি দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ কী ধরনের দণ্ড দিতে পারেন? আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন। হাইকোর্ট বিভাগ কী ধরনের দণ্ড দিতে পারেন? ইনিও আইনে যে কোনো অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন। যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দিতে পারেন? 10 বছর। আচ্ছা, যুগ্ম দায়রা জজ নিম্নের কোন ধরনের দণ্ড দিতে পারেন না? 10 বছরের অধিক দণ্ড দিতে পারেন না। তা আমরা যেটুকু পড়লাম এবং পাশাপাশি কিন্তু এমসিকিউটুকু পড়লাম, তার মানে আমাদের ওখান থেকে আর কোনো রকমের এমসিকিউ আসলে তা ভুল হবে না। তো আরেকটি কোশ্চেন আমি বলি, অতিরিক্ত দায়রা জজ কী ধরনের দণ্ড দিতে পারেন? অতিরিক্ত দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন। এখন আমরা দেখব 32-এ কী বলছে? বিচারিক ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা। আমরা একপাশে আদালতের নাম, একপাশে যে দণ্ড দিতে পারেন এবং কত টাকা জরিমানা করতে পারেন সেই বিষয়টা একটি ছকের মাধ্যমে দেখব। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, যেমন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এটা হচ্ছে অর্থাৎ নির্জন অবরোধ বা নির্জন অবরোধ সহ সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড দিতে পারেন। নিঃসঙ্গ বা নির্জন অবরোধ সহ 5 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন এবং সর্বোচ্চ 10,000 টাকা অর্থদণ্ড করতে পারেন। দ্বিতীয় শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট আদালত, অর্থাৎ ইনি নির্জন অবরোধ সহ সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড, 3 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করতে পারেন। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড, 2,000 টাকা জরিমানা করতে পারেন। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখব, আমরা বিগত বছরের কিছু কোশ্চেন আসছে এখান থেকে, আমরা সেগুলো একটু দেখব, দেখে আমরা পারি কিনা। তো এখানে যেমন একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিতে পারে অনধিক 5 বছর, জরিমানা করতে পারে 10,000 টাকা। আচ্ছা, একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারে? 10,000 টাকা।
একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারেন? 10,000 টাকা। সেলফ প্র্যাকটিস, অর্থাৎ নিজে নিজে একটু প্র্যাকটিস করি। ম্যাজিস্ট্রেট যে সকল দণ্ড দিতে পারে, ফৌজদারি কার্যবিধির কোথায় আছে সেগুলো? ম্যাজিস্ট্রেট যে সকল দণ্ড দিতে পারে সেটা কিন্তু 32-এ রয়েছে। আর একটা বিষয় আমরা কিন্তু পড়ে আসছি যে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট 29-এর গ এবং 33-এর গতে আছে, আলোচনা করা আছে যে দণ্ড দেওয়ার যে এখতিয়ার ক্ষমতাগুলো। তো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা আরোপ করতে পারে? সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা আরোপ করতে পারে এবং 5 বছরের জেল দিতে পারে। একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছর জেল দিতে পারে? 5 বছর। কত বছর দিতে পারে? 5 বছর। আচ্ছা, তো একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের জেল দিতে পারে? 3 বছর। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারে? তাহলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ এখানে বলছে কত টাকা পর্যন্ত? 5,000 টাকা জরিমানা করতে পারে, 5,000 টাকা, আর জেল দিতে পারে 5 বছর। আর প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট জেল দিতে পারে কত? জেল দিতে পারে 3 বছর, কিন্তু দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা করতে পারে, 3 বছরের জেল দিতে পারে। আর তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের জেল দিতে পারে? 2 বছরের জেল দিতে পারে, জরিমানা 2,000 টাকা করতে পারে। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারে? 2,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা দেখব যে বিশেষ যে ম্যাজিস্ট্রেট রয়েছে, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, আমরা 29-এর গ ধারাটা দেখি। এখানে বলছে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের বিচার ও দণ্ড আরোপের ক্ষমতা। এটা কোথায় কোথায় বলছে? আমি কিন্তু এর আগেরবারও বলে আসলাম যে 29-এর গ এবং 33-এর গতে বলছে। এখন 29-এর গ ধারাটা কী বিষয় নিয়ে বলছে আমরা একটু দেখি। 29-এর গ ধারা অনুসারে, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 29-এর গ ধারা অনুসারে হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে সরকার কতিপয় অপরাধের বিচার করার জন্য কতিপয় বিচারিক ম্যাজিস্ট্রেটগণকে বিশেষভাবে ক্ষমতা দিতে পারেন। মানে কাদেরকে ক্ষমতা দিতে পারেন? যে বিচারিক ম্যাজিস্ট্রেটকে বিশেষ ক্ষমতা দিতে পারেন। কার সাথে পরামর্শ করে? সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে। আপনি কিন্তু এখানে কয়েকটি কোশ্চেন কিন্তু অলরেডি আপনারা পেয়ে যাচ্ছেন। কোশ্চেনগুলো আপনারা একবার বিবেচনা করবেন যে সরকার যে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে কি দিতে পারেন? বিশেষ ক্ষমতা দিতে পারেন। কার সাথে আলোচনা করে? সরকার হাইকোর্ট বিভাগের সাথে আলোচনা করে। কে আলোচনা করবে? সরকার আলোচনা করবে কার সাথে? হাইকোর্ট বিভাগের সাথে। 29-এর গ ধারায় বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ কোনো ধরনের, মানে ম্যাজিস্ট্রেটগণ কোন ধরনের অপরাধের বিচার করতে পারবে সেটা 29-এর গ ধারায় আলোচনা করা হয়েছে। এবং বিচার করে এই বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ কত বছর পর্যন্ত কারাবাস দিতে পারবেন সেটা 33-এর ক ধারায় আলোচনা করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা 29-এর গ আর 33-এর ক দুটো কিন্তু একই ব্যক্তির ওপর বা একই ম্যাজিস্ট্রেটগণের উপর কার্যকর, কিন্তু এখানে 29-এর গতে বলছে কোন ধরনের অপরাধের বিচার করতে পারবেন। 29-এর গতে বলছে কোন ধরনের অপরাধের বিচার করতে পারবেন, আর 33-এর গতে যেটা বলছে তারা কি দণ্ড দিতে পারবেন, কি রকমের দণ্ড আরোপ করতে পারবেন সেই বিষয়টা আলোচনা করছে। তো আমরা যদি 29-এর গ ধারা একটু আলোচনা করে দেখি আর একটু, 29-এর গ ধারায় সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে কি করবেন, যেমন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা যে কোনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে যে কোনো অপরাধের, যেমন শাস্তি মৃত্যুদণ্ড, তাছাড়া অন্য সকল ধরনের অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারেন। আচ্ছা, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটু বিষয়, আপনারা একটু লক্ষ্য করে রাখবেন এই জায়গাটা, যে খুবই গুরুত্বপূর্ণ, যে হয়তো অনেক সময় একটু জটিল মনে হয়, কিন্তু একটু বুঝে পড়বেন, দেখবেন খুব সোজা হয়ে যাবেন। যেমন বুঝে পড়েন, একটু পড়েন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপরে কি যেমন সরকার কাকে সে ক্ষমতা দেবেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অথবা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে
যে অপরাধের মানে কোন অপরাধগুলো, যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বা মৃত্যুদণ্ড, তাছাড়া অন্য সকল অপরাধের বিচার করার ক্ষমতাও দিতে পারেন। আচ্ছা, আমরা কিন্তু এর আগে কিন্তু পড়ছি যে কে কী ধরনের দণ্ড দিতে পারে, তাই না? কিন্তু যখন সরকার যখন কাউকে বিশেষ ক্ষমতা দিতে পারেন বা দিবেন, তখন কিন্তু মৃত্যুদণ্ড সহ, হ্যাঁ, যে সকল অপরাধ করলে মৃত্যুদণ্ড হতে পারে এমন অপরাধ সহ অন্য যে কোনো দণ্ডগুলো তখন কী করতে পারেন, দণ্ডের বিচার করতে পারবেন। এই বিচারিক ক্ষমতাটা কিন্তু তার হাতে থাকবে। হ্যাঁ, তাহলে এই ধরনের বিচারিক ক্ষমতা তার হাতে থাকবে। 29 গ ধারা মতে বিচারিক ক্ষমতাটা হাতে থাকবে সকল ধরনের অপরাধের, যে সকল অপরাধের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে তারও বিচার করার ক্ষমতা কিন্তু তখন এই বিশেষ ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেটের থাকবে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাদণ্ড, সে সকল অপরাধ ব্যতীত। আচ্ছা, এখানে এখন একটা কথা বলছে, অন্য সকল অপরাধের বিচারিক ক্ষমতা অর্থাৎ অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারে। এখন এখানে বলছে, আমরা কিন্তু উপরে বলছি চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন অথবা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর এখানে আমরা আসি কি পাইলাম, মেট্রোপলিটন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট মানে যে সকল অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক, সেগুলো ব্যতীত সকল অপরাধের বিচার করতে পারবেন। এটা বলছে কোথায়, 29-এর যে গ ধারা আমরা পড়ছি তার খতে বলা আছে। হ্যাঁ, তো এখন প্রশ্ন হলো যে 29-এর গ ধারায় বিশেষ ক্ষমতাপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যে কোনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কী ধরনের শাস্তি দিতে পারেন তা 29-এর কী ধরনের শাস্তি দিতে পারবে তা 29-এর গ, 31 বা 32 ধারায় বলা হয়নি। আচ্ছা, এটা কিন্তু বিচার করতে পারবেন সেটা কিন্তু বলা আছে। 29 ধারায় বলছে যে বিচার করতে পারবেন, আর 32 ধারাও কিন্তু বলা, 29-এর গ ধারার যে বিশেষভাবে তো এখানে বলছে 29-এর গ ধারায় বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটগণ কী ধরনের দণ্ড দিতে পারবে সেটা কিন্তু 33-এর ক ধারা অনুযায়ী নির্ধারণ করতে হবে। তো 33-এর ক ধারায় কী বলা হয়েছে, হ্যাঁ, তাহলে এখন নির্ধারণ করতে পারবে। এবং 33-এর ক ধারায় বলা হয়েছে যে কি বলছে একটু পরে দেখি, 29-এর গ ধারায় বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছরের অধিক কারাদণ্ড ছাড়া আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবে। আচ্ছা, ওখানে কিন্তু আমরা দেখলাম যে তাকে এই ধরনের বিচার করতে পারবে। কী ধরনের অপরাধের বিচার করতে পারবে, যে সকল অপরাধের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে তারও কিন্তু বিচার করতে পারবে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। কিন্তু তিনি দণ্ড যে দিতে পারবেন সেটা কিন্তু ওখানে বলা নেই, সেটা বলা আছে 33-এর ক। তাই বলছে 29-এর গ ধারায় বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছরের অধিক কারাদণ্ড ছাড়া আইনের অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবেন। সুতরাং 29-এর গ এবং 33-এর ক যদি আমরা একসাথে একটু পড়ি, তো উপরে উল্লিখিত বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ দণ্ড দিতে পারবে 7 বছর। তো দুইটাই যদি আমরা মিলাই তাহলে কী হবে, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট 7 বছরের অধিক দণ্ড দিতে পারবেন না। হ্যাঁ, তো এখন বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট 29-এর গ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর 29-এর গতে যে অপরাধের বিচার করতে পারবে মৃত্যুদণ্ড ব্যতীত, অর্থাৎ সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড অপরাধ, হ্যাঁ, এগুলোর বিচার করতে পারবে, সর্বোচ্চ শাস্তি দিতে পারবে 7 বছর পর্যন্ত। সর্বোচ্চ কত বছর পর্যন্ত? 7 বছর পর্যন্ত শাস্তি দিতে পারবেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যে কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 29-এর গ-এর খ সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড বা কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করতে পারবেন, আর 7 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবেন।
তো এখন আমরা যে বিষয়গুলো দেখব সেলফ প্র্যাকটিসের জন্য আমরা কিছু এমসিকিউ দেখব।